শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শুরু হচ্ছে গল্প গুপ্তধন। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছোট গল্পটি প্রথম বঙ্গভাষা পত্রিকার 1311 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় ছাপা হয়। পরবর্তী সময়ে এটি গল্পগুচ্ছে সংকলিত হয়। পাঠ ও শব্দ সংযোজনায় অর্পণ কুমার শর্মা। অমাবস্যার নিশীথ রাত্রি। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসেছে। পূজা শেষ করে যখন উঠল, তখন কাছের আমবাগান থেকে সকালের প্রথম কাক ডাকল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে চেয়ে দেখল মন্দিরের দরজা বন্ধ রয়েছে। তখন সে একবার দেবীর পায়ের কাছে মাথা ঠেকিয়ে তার আসন সরিয়ে দিল। সেই আসনের নিচ থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বার হলো। পইতায় চাবি বাঁধা ছিল। সেই চাবি লাগিয়ে মৃত্যুঞ্জয় বাক্সটি খুলল। খোলা মাত্রই চমকে উঠে মাথায় করাঘাত করল। মৃত্যুঞ্জয়ের ভেতরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটা। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। তাতে ঢোকার দরজা একটাই মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটা নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল। মৃত্যুঞ্জয় বাক্সটা খোলার আগে তা বন্ধই ছিল, কেউ তা ভাঙেনি। মৃত্যুঞ্জয় 10 বার করে প্রতিমার চারদিকে ঘুরে হাত দিয়ে দেখল, কিন্তু কিছুই পেল না। পাগলের মতো মন্দিরের দরজা খুলে ফেলল। তখন ভোরের আলো ফুটছে। মন্দিরের চারদিকে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বৃথা আশ্বাসে খুঁজে বেড়াতে লাগল। সকালবেলার আলো যখন পরিষ্কার হলো, তখন সে বাইরের চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা এসেছে। এমন সময়ে হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক বাবা। সামনের উঠোনে এক জটাধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথাই শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে উঠল। বলল, হ্যাঁ, আপনি অন্তর্যামী, নইলে আমার শোক কেমন করে বুঝলেন? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বাছা, আমি বলছি, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করো না। মৃত্যুঞ্জয় তার দুপা জড়িয়ে ধরে বলল, আপনি তবে তো সমস্ত জেনেছেন, কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি আপনার পা ছাড়ব না। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দেবী দয়া করে যা হরণ করেছেন সেজন্য শোক করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে খুশি করার জন্য সারা দিন ধরে নানাভাবে তার সেবা করল। পরদিন সকালে নিজের গোয়াল থেকে লোটা ভরে সাদা দুধ দুয়ে নিয়ে এসে দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল, তখন একদিন তার ঠাকুরদা এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিলেন। তখন এমনি করেই একটি সন্ন্যাসী জয় হোক বাবা বলে এই প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছিলেন।
হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে বিধিমতো সেবার দ্বারা সন্তুষ্ট করলেন। বিদায়কালে সন্ন্যাসী যখন জিজ্ঞেস করলেন, বৎস, তুমি কি চাও? হরিহর বলল, বাবা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। হ্যাঁ, এককালে এই গ্রামে আমরা সবার চেয়ে ধনী ছিলাম। আমার ঠাকুরদার বাবা দূর থেকে কুলি এনে তার এক মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তার নাতির বংশ আমাদেরকে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড় লোক হয়ে উঠেছে। আমাদের অবস্থা এখন ভালো নয়, কাজেই এদের অহংকার সহ্য করে থাকি, কিন্তু আর সহ্য হয় না। কি করলে আমাদের বংশ আবার বড় হয়ে উঠবে, আপনি সেই উপায় বলে দিন, সেই আশীর্বাদ করুন। সন্ন্যাসী ঈষৎ হেসে বললেন, বাবা, ছোট হয়ে সুখে থাকো, বেশি বড় হওয়ার চেষ্টা ভালো নয়। কিন্তু হরিহর তবু ছাড়ল না। বংশকে বড় করার জন্য সে সব কিছু সহ্য করতে রাজি আছে। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটা তুলট কাগজের লিখন বার করলেন। কাগজখানা লম্বা, কোষ্ঠীপত্রের মতো গোটানো। সন্ন্যাসী সেটি মেঝের ওপর খুলে ধরলেন। হরিহর দেখল তাতে নানা রকম চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সবার নিচে একটা বড় ছড়া লেখা আছে। তার আরম্ভটা এইরকম: পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বলল, বাবা, কিছুই তো বুঝলাম না। সন্ন্যাসী বললেন, কাছে রেখে দাও, দেবীর পূজা করো, তার আশীর্বাদে তোমার বংশে কেউ না কেউ এই লেখা ঠিক বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে, জগতে যার তুলনা নেই। হরিহর মিনতি করে বলল, বাবা কি কিছুই বুঝিয়ে দেবেন না? সন্ন্যাসী বললেন, না, সাধনা দ্বারা বুঝতে হবে। এই সময়ে হরিহরের ছোট ভাই শঙ্কর এসে উপস্থিত হলো। তাকে দেখে হরিহর তাড়াতাড়ি লুকোবার চেষ্টা করলেন। সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথের দুঃখ এখন থেকেই শুরু হলো। কিন্তু গোপন করার দরকার নেই, কারণ এর রহস্য কেবল একজন মাত্রই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। এই তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কিন্তু কেউ জানে না। অতএব এটা সবার সামনে নির্ভয়ে খুলে রাখতে পারো। সন্ন্যাসী চলে গেলেন। কিন্তু হরিহর এই কাগজটা লুকিয়ে না রেখে থাকতে পারল না। পাছে আর কেউ এটা থেকে লাভবান হয়, পাছে তার ছোট ভাই শঙ্কর এর ফল ভোগ করতে পারে, এই আশঙ্কায় হরিহর এই কাগজটা একটা কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতার জয়কালের আসনতলায় লুকিয়ে রাখলেন। প্রত্যেক অমাবস্যায় নিশীথ রাত্রে দেবীর পূজা সেরে সে একবার করে সেই কাগজটা খুলে দেখত, যদি দেবী প্রসন্ন হয়ে তার অর্থ বোঝার শক্তি দেন। শঙ্কর কিছুদিন থেকে হরিহরকে মিনতি করতে লাগলো, দাদা, আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। হরিহর বলল, তোর পাগল, সে সে কাগজ কি আর আছে? হ্যাঁ, বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, ও আমি পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখতে পাওয়া গেল না। তারপর থেকে সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল। গুপ্ত ঐশ্বর্যর কথা সে মন থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারল না। মৃত্যুর সময় উপস্থিত হলে সে তার বড় ছেলে শ্যামাপদকে সন্ন্যাসীর দেওয়া কাগজটা দিয়ে গেল। এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালের পূজায় আর একান্ত মনে এই লিখন পাঠের চর্চায় তার জীবনটা যে কোন দিক দিয়ে কেটে গেল তা বুঝতে পারল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে। বাবা মারা যাওয়ার পরে
সেই সন্ন্যাসীর দেওয়া গুপ্ত লিখনের অধিকারী হয়েছে। তার অবস্থা উত্তরোত্তর যতই খারাপ হয়ে আসতে লাগলো, ততই বেশি আগ্রহের সঙ্গে ওই কাগজখানার প্রতি তার সমস্ত মন নিবিষ্ট হল। এমন সময় গত অমাবস্যা রাতে পূজার পর লেখাটা আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় চলে গেল। মৃত্যুঞ্জয় বলল, এই সন্ন্যাসীকে ছাড়া হবে না। হ্যাঁ, এই সমস্ত সন্ধান এর কাছ থেকেই পাওয়া যাবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বার হয়ে গেল। 1 বছর পথে পথে কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল। প্রথমটা মৃত্যুঞ্জয় এতটা খেয়াল করল না। একটু পরে হঠাৎ তার মনে হলো, আরে যে লোকটা চলে গেল, এই তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকুটি রেখে মুদিকে আওয়াজ দিয়ে এক দৌড়ে সে দোকান থেকে বার হয়ে গেল। কিন্তু সে সন্ন্যাসীকে দেখা গেল না। তখন সন্ধ্যা অন্ধকার হয়ে আসছে। অপরিচিত জায়গায় কোথায় যে সন্ন্যাসীর খোঁজ করবে সেটা সে ঠিক বুঝতে পারল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? মুদি বলল, এককালে ওই বন শহর ছিল। হ্যাঁ, কিন্তু অগস্ত্যমুনির সাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরে গেছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিন দুপুরে ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। যে গেছে সে আর ফেরেনি। হ্যাঁ। মৃত্যুঞ্জয়ের মন কেমন চঞ্চল হয়ে উঠল। সমস্ত রাত মুদির দোকানে মাদুরের ওপর শুয়ে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে লাগলো। আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, ওই হারানো লিখনের কথা ভাবতে লাগলো। বারবার পড়ে সেই লিখনটা মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। তাই এই অনিদ্রা অবস্থায় কেবলই তার মাথায় ঘুরতে লাগলো, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরের বেলায় যখন তার তন্দ্রা এলো, তখন স্বপ্নে এই 4টে ছত্রের অর্থ অতি সহজে তার কাছে প্রকাশিত হল। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকলে ধা রইল। শেষে দিল রা, অতএব হল ধা রা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে গোল বাকি রইল। অতএব সমস্তটা মিলে গেল, ধারাগোল। এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভেঙেই মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ফিরে সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে বেঁধে আবার সে বনের মধ্যে যাত্রা করল। বিকেলে একটা দিঘির ধারে এসে পৌঁছল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পথ আর কুমুদের বন। পাথরে বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়েছে। সেইখানে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে দিঘির চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। দিঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়ালো। দেখল একটা তেঁতুল গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে প্রকাণ্ড একটা বট গাছ উঠেছে। তৎক্ষণাৎ তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল। সেখানে সে বেতঝাড় ভেদ করে চলা একেবারে অসাধ্য। যাই হোক, মৃত্যুঞ্জয় ঠিক করল এই গাছটাকে কোনো মতে হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসার সময় গাছের আড়াল দিয়ে সামনে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকের প্রতি লক্ষ্য রেখে মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে এসে উপস্থিত হল। দেখল কাছে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে।
অতি সাবধানে মৃত্যুঞ্জয় দরজা ভাঙা মন্দিরের মধ্যে উঁকি দিল। না, সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই, কেবল একটা কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধ্যা নামছে, গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ খুঁজে যেতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ থাকাতে এই মন্দিরে মানুষে থাকার লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হল। মন্দির থেকে একটা বিরাট পাথরের খণ্ড ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের উপরে বসে মাথা নামিয়ে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল একটা চক্র আঁকা, তার মধ্যে কতকগুলো স্পষ্ট, কতক লুপ্ত প্রায়ভাবে কতগুলি সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটা মৃত্যুঞ্জয় সুপরিচিত। কত অমাবস্যা রাতে পূজা ঘরে সুগন্ধ ধূপের ধোঁয়ায় ঘিয়ের প্রদীপের আলোকে তুলট কাগজে আঁকা এই চক্র চিহ্নের ওপর ঝুঁকে পড়ে রহস্য ভেদ করবার জন্য একাগ্র মনে সে দেবীর আশীর্বাদ চাইত। আজ অভীষ্ট সিদ্ধির এত কাছে এসে তার সর্বাঙ্গ যেন আনন্দে কাঁপতে লাগলো। পাছে তীরে এসে তরি ডোবে, পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত নষ্ট হয়ে যায়, পাছে সে সন্ন্যাসী আগে এসে সমস্ত উদ্ধার করে নিয়ে গিয়ে থাকে, এই আশঙ্কায় তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। এখন যে তার ঠিক কি করা উচিত তা সে ভেবে পেল না। তার মনে হলো সে হয়তো ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরেই বসে আছে, অথচ কিছুই জানতে পারছে না। বসে বসে সে কালী নাম জপ করতে লাগলো। সন্ধ্যার অন্ধকার আরো ঘন হয়ে এলো। ঝিঝি পোকার শব্দে বনভূমি মুখর হয়ে উঠল। এমন সময় কিছু দূর ঘন বনের মধ্যে আগুন দেখা গেল। মৃত্যুঞ্জয় তার ওই পাথরের আসন ছেড়ে উঠে পড়ল আর সে আগুনের শিখা লক্ষ্য করে চলতে লাগল। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুঁড়ির আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী আগুনের আলোকে সেই তুলট কাগজটা মেলে ধরে একটা কাঠি দিয়ে ছাইয়ের উপরে এক মনে অঙ্ক কষছে। মৃত্যুঞ্জয়ের ঘরে সেই পৈতৃক তুলট কাগজের লেখাটা। আরে ভণ্ড চোর, এই জন্য সে মৃত্যুঞ্জয়কে দুঃখ করতে বারণ করছিল বটে। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছে আর একটা মাপকাঠি নিয়ে জমি মাপছে। কিছু দূর মেপে হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার এসে অঙ্ক কষতে বসছে। এমনি করে রাত যখন প্রায় শেষ হয়ে এলো, যখন রাত্রি শেষের ঠান্ডা বাতাসে গাছের মাথার পাতাগুলি মরমরিত হতে লাগলো, তখন সন্ন্যাসী সেই তুলট কাগজের লেখাটা গুটিয়ে নিয়ে চলে গেল। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। এটা সে নিশ্চয় বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লেখার রহস্য ভেদ করা তার সাধ্য হবে না। লোভী সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না তাও তো পরিষ্কার। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য উপায় নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তার খাবার জুটবে না। অতএব অন্তত সকালে একবার গ্রামে যাওয়া দরকার। ভোরের দিকে অন্ধকার একটু ফিকে হওয়া মাত্র সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষছিল সেখানে ভালো করে দেখল, কিন্তু কিছুই বুঝল না। চারদিকে ঘুরে দেখল বনের অন্যান্য জায়গার সঙ্গে তার কোনো পার্থক্য নেই। জঙ্গলের অন্ধকার যখন ক্রমে কমে এলো, তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারদিক দেখতে দেখতে গ্রামের দিকে চলল। তার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাকে দেখতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় নিয়েছিল তার কাছেই এক কায়স্থ গৃহিণী ব্রত উদযাপন করে সেদিন ব্রাহ্মণ ভোজন করাচ্ছিল। সেখানে আজ মৃত্যুঞ্জয়ের খাবার জুটে গেল। বেশ কয়েকদিন খাবার নিয়ে কষ্ট পাওয়ার পর আজ তার খাবারটা বেশ বেশি হয়ে গেল। সে বেশি খাওয়ার পর যেই তামাকটি খেয়ে দোকানের মাদুরটা একবার গড়িয়ে নেবার ইচ্ছে হলো, অমনি গত রাতে না ঘুমোনো মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় স্থির করেছিল
আজ সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে যথেষ্ট বেলা থাকতে বের হবে। কিন্তু ঠিক তার উল্টো হলো। যখন তার ঘুম ভাঙল তখন সূর্য অস্ত গেছে। তবু মৃত্যুঞ্জয় দমল না। অন্ধকারে বনের মধ্যে সে প্রবেশ করল। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। গাছের ছায়ার মধ্যে আর কিছুই দেখা যায় না। জঙ্গলের মধ্যে গাছে পথ বন্ধ হয়ে যায়। মৃত্যুঞ্জয় যে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারল না। এইভাবে রাত যখন প্রায় শেষ তখন দেখল সারা রাত সে বনের একপাশে একই জায়গায় ঘুরে 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 বেড়াচ্ছে। কাকের দল কা কা শব্দে গ্রামের দিকে উড়ল। এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক্কারের মতো শোনালো। গণনায় বারংবার ভুল, আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুড়ঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। বাঁধানো ভিতে শ্যাওলা পড়েছে। মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়ে চুইয়ে পড়ছে। জায়গায় জায়গায় কতগুলো ব্যাঙ গায়ে গায়ে স্তূপ হয়ে ঘুমোচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতেই সন্ন্যাসী দেখলেন সামনের দেওয়াল উঠেছে, পথ বন্ধ। কিছুই বুঝতে পারলেন না। দেয়ালের সর্বত্র লোহার লাঠি দিয়ে সবলে আঘাত করে দেখলেন কোথাও ফাঁকা আওয়াজ দিচ্ছে না, কোথাও কোনো ছিদ্র নেই। এই পথটার যে এখানেই শেষ তা পরিষ্কার। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন। সেই রাত এমনি করেই কেটে গেল। পরদিন আবার গণনা সেরে সুড়ঙ্গে প্রবেশ করলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণ করে একটা বিশেষ জায়গা থেকে পাথর খসিয়ে এক শাখা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ বন্ধ হয়ে গেল। অবশেষে পঞ্চম রাত্রে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি। আজ আর কোনো মতেই আমার ভুল হবে না। পথ অত্যন্ত জটিল, তার শাখা প্রশাখার অন্ত নেই। কোথাও এত সরু যে গুঁড়ি মেরে যেতে হয়। বহু যত্নে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটা বিশাল বড় কুয়ো। মশালের আলোকে সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লোহার শেকল কুয়োর মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণ বলে ঠেলে ওই শেকলটাকে অল্প একটু নাড়ানো মাত্র ঠং করে একটা শব্দ কুয়োর গভীর থেকে উঠে সারা ঘরময় প্রতিধ্বনিত হতে লাগলো। সন্ন্যাসী চিৎকার করে উঠলেন, পেয়েছি! যেমনি বলা অমনি ওই ঘরের ভাঙা ভিত থেকে একটা পাথর গড়িয়ে পড়ল। আর সেই সঙ্গে আরেকটা কি পদার্থ থপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী এই হঠাৎ শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে তার হাতে একটা মানুষের দেহ ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? হ্যাঁ? কোনো উত্তর পেলেন না। লোকটা অজ্ঞান হয়ে গেছে। তখন চকমকি ঠুকে ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরালেন। এর মধ্যে সেই লোকটাও জ্ঞান ফিরে পেল, আর ওঠার চেষ্টা করা মাত্র ব্যথায় আর্তনাদ করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এমতি হলো কেন? মৃত্যুঞ্জয় বলল, বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন।
তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি, পিছলে পাথর শুদ্ধ পড়ে গেছি। পাটা নিশ্চয় ভেঙে গেছে। সন্ন্যাসী বললেন, আমাকে মেরে তোমার কি লাভ হতো? মৃত্যুঞ্জয় বলল, লাভের কথা তুমি জিজ্ঞাসা করছো? তুমি কিসের লোভে আমার পূজা ঘর থেকে এই লেখনটা চুরি করে নিয়ে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী লিখনখানি দিয়েছিলেন তিনি বলেছিলেন আমাদেরই বংশের কেউ এই লিখনের সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশেরই প্রাপ্য। তাই আমি কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পেছনে পেছনে ফিরছি। আর যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পিছনে এসে ওই গর্তটার ভেতরে লুকিয়ে বসেছিলাম। ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু কিন্তু শরীর দুর্বল, জায়গাটা অত্যন্ত পিছলে, তাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো সে ভালো, কিন্তু আমি যক্ষ হয়ে ধন আগলাবো। কিন্তু তুমি এটা নিতে পারবে না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, তোমাকে অভিশাপ দিয়ে এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করব। এই ধন তোমার ব্রহ্মরক্ত, গোরক্ত তুল্য হবে। এই ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। আমার বাবা ঠাকুরদা এই ধনের উপরে সমস্ত মন রেখে মরেছেন। এই ধনের ধ্যান করতে করতে আমরা গরিব হয়ে গেছি। এই ধনের সন্ধানে আমার বাড়িতে অনাথা স্ত্রী আর শিশু সন্তান ফেলে, ঘুম খাওয়া ফেলে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। এই ধন তুমি আমার চোখের সামনে কখনো নিতে পারবে না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার ঠাকুরদার এক ছোট ভাই ছিল, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে বার হয়ে গিয়েছিলেন। সন্ন্যাসী বললেন, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণ এই গুপ্তধনের ওপর তার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করতে বসেছিল, তারই বংশের আত্মীয় এসে সে দাবি নষ্ট করে দিল। শঙ্কর বললেন, দাদা সন্ন্যাসীর কাছ থেকে লেখাটা পেয়ে অবধি আমার কাছে তা বেশ ভালো করে লুকোবার চেষ্টা করেছিল, কিন্তু সে যতই গোপন করতে গেল আমার ঔৎসুক্য ততই বেড়ে গেল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে ওই লেখাটা লুকিয়ে রেখেছিলেন। আমি তার খোঁজ পেয়েছিলাম, আর দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত কাগজখানা নকল করতে লাগলাম। যেদিন নকল শেষ হলো, সেই দিনই আমি এই ধনের সন্ধানে ঘর ছেড়ে বার হলাম। আমারও ঘরে আমার স্ত্রী আর এক শিশু সন্তান ছিল। আজ তারা কেউ বেঁচে নেই। কত দেশ দেশান্তরে ঘুরেছি, সেগুলো বিস্তারিত বলবার দরকার নেই। সন্ন্যাসীর দেওয়া এই লেখাটা নিশ্চয় কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়ে দিতে পারবে, এই মনে করে অনেক সন্ন্যাসীর আমি সেবা করেছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজের সন্ধান পেয়ে তা চুরি করার চেষ্টাও করেছিল। এইভাবে কত বছরের পর বছর কেটেছে। আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে পূর্বজন্মের বহু পুণ্যের ফলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেলাম। তিনি আমাকে বললেন, বাবা, তৃষ্ণা দূর করো, তাহলেই এই বিশ্বে ছড়িয়ে থাকা অক্ষয় সম্পদ এমনি এসে তোমার কাছে ধরা দেবে। তিনি আমার মনের জ্বালা জুড়িয়ে দিলেন। তার আশীর্বাদে আকাশের আলো আর এই পৃথিবীর শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হয়ে উঠল। একদিন পর্বতের পাথরের নিচে ঠান্ডা বিকেল বেলায়
পরমহংস বাবার ধ্বনিতে আগুন জ্বলছিল। সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করলাম। বাবা একটু হাসলেন। তখন সে হাসির অর্থ আমি বুঝিনি, আজ বুঝেছি। তিনি নিশ্চয় মনে মনে বলেছিলেন যে কাগজখানা ছাই করে ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ছাই হয় না। কাগজখানার যখন কোনো চিহ্ন থাকলো না, তখন আমার মনের চারদিক থেকে যেন একটা বন্ধন সম্পূর্ণভাবে খুলে গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার মন একেবারে পূর্ণ হয়ে গেল। আমি মনে করলাম, এখন থেকে আমার আর কোনো ভয় নেই। এই জগতে আমার কিছুই চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। এর বেশ কিছুদিন পরে পরমহংস বাবার সঙ্গ আর পেলাম না। তাকে অনেক খুঁজলাম, কোথাও তার দেখা পেলাম না। আমি তখন সন্ন্যাসী হয়ে নিরাসক্তভাবে ঘুরে বেড়াতে লাগলাম। অনেক বছর কেটে গেল, সেই লেখার কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন এই ধারাগুলির বনের মধ্যে প্রবেশ করে একটা ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় নিলাম। দু একদিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভিতে জায়গায় জায়গায় নানা রকম চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত। এতকাল বহুদিন যার খোঁজে ফিরছিলাম, তার যে নাগাল পাওয়া যাচ্ছে তাতে আমার আর সন্দেহ ছিল না। আমি বললাম, না, এখানে আর থাকা হবে না, এই জঙ্গল ছেড়ে চললাম। কিন্তু যাওয়া হলো না। মনে হলো দেখাই যাক না কি আছে। কৌতূহল একেবারে নিবৃত্ত করে যাওয়াই ভালো। চিহ্নগুলো নিয়ে অনেক ভাবলাম, কিন্তু কোনো ফল হলো না। বারবার মনে হতে লাগলো, কেন সে কাগজখানা পুড়িয়ে ফেলেছিলাম? সেটা রাখলেই বা ক্ষতি কি ছিল? তখন আবার আমার সেই জন্মগ্রামে গেলাম। আমার পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখে মনে করলাম, আমি তো সন্ন্যাসী, আমার ধনরত্নে আর কি বা দরকার? কিন্তু এই গরিবরা তো গৃহী, সেই গুপ্ত সম্পদ এদের জন্য উদ্ধার করে দিলে তাতে দোষ নেই। সে লেখাটা কোথায় আছে আমি জানতাম, সেজন্য সেটা খুঁজে বার করা আমার পক্ষে একেবারে কঠিন ছিল না। তারপরে 1 বছর ধরে এই কাগজখানা নিয়ে এই নির্জন বনের মধ্যে গণনা করছি আর খুঁজে চলেছি, গণনা করছি আর খুঁজে চলেছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারংবার বাধা পেতে লাগলাম, ততই যেন আরো আগ্রহ বেড়ে যেতে লাগলো। উন্মত্তের মতো দিন রাত এই একই কাজে নিবিষ্ট হয়ে রইলাম। এর মধ্যে কখন তুমি আমার পিছু নিয়েছো সেটা আমি জানতে পারিনি। আমি সহজ অবস্থায় থাকলে তুমি কখনোই নিজেকে আমার থেকে লুকিয়ে রাখতে পারতে না। কিন্তু আমি তন্ময় হয়েছিলাম, বাইরের ঘটনা আমার নজরে পড়তো না। তারপরে যা খুঁজছিলাম আজ এই মাত্র তা আবিষ্কার করেছি। এখানে যা আছে, পৃথিবীতে কোনো রাজেশ্বরের ভাণ্ডারেও এত ধনরত্ন নেই। আর একটি মাত্র সংকেত ভেদ করলেই সেই ধন পাওয়া যাবে। এই সংকেতটাই সবচেয়ে কঠিন, কিন্তু এই সংকেত আমি মনে মনে ভেদ করেছি। সেই জন্যেই পেয়েছি বলে মনের উল্লাসে চিৎকার করে উঠেছিলাম। যদি ইচ্ছা করি তবে আর 1 মুহূর্তের মধ্যে সে স্বর্ণ মাণিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরল, বলল, তুমি সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে সেই ভাণ্ডারের মধ্যে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে।
তুমি ওই যে পাথর ছুঁড়ে আমাকে মারার জন্য তৈরি হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তা আমার মোহ ভেঙে দিয়েছে। তেষ্টার ভয়ঙ্কর মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংসদেবের গূঢ় শান্ত হাসি এতদিন পরে আমার অন্তরে কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোক শিখা জ্বালিয়ে তুলল। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে আবার কাতর স্বরে বলল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই। আমি মুক্তি চাই না। আমাকে ওই ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে পারবে না। সন্ন্যাসী বললেন, বাছা, তবে তুমি তোমার এই লেখাটা নাও। যদি ধনরত্ন খুঁজে নিতে পারো তো নিও। এই বলে তার লাঠি আর লেখাটা মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় লাঠির ওপর ভর দিয়ে হাতড়ে হাতড়ে সুড়ঙ্গ থেকে বার হওয়ার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত জটিল, গোলক ধাঁধার মতো বারবার বাধা পেতে লাগলো। অবশেষে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ল। আর ঘুম আসতে দেরি হলো না। ঘুম থেকে যখন জাগলো তখন রাত কি দিন কি কত বেলা তা জানার কোনো উপায় ছিল না। প্রচণ্ড খিদে পাওয়ার পর মৃত্যুঞ্জয় চাদর থেকে চিড়ে খুলে নিয়ে খেলো। তারপর আরেকবার হাতড়িয়ে সুড়ঙ্গ থেকে বার হওয়ার পথ খুঁজতে লাগলো। নানা জায়গায় বাধা পেয়ে বসে পড়ল। তখন চিৎকার করে ডাকলো, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? তার সেই ডাক সুড়ঙ্গের সমস্ত শাখা প্রশাখা থেকে বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো। কাছ থেকে উত্তর এলো, আমি তোমার কাছেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, কোথায় ধন আছে আমাকে দয়া করে দেখিয়ে দাও। তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। মাটির গভীরে চির অন্ধকারের মধ্যে মৃত্যুঞ্জয় আরেকবার ঘুমিয়ে নিল। ঘুম থেকে আবার সে অন্ধকারের মধ্যে জেগে উঠল। চিৎকার করে ডাকলো, ওগো আছো কি? কাছ থেকে উত্তর পেল, এইখানেই আছি, কি চাও। মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিছু চাই না, আমাকে সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি ধন চাও না? মৃত্যুঞ্জয় বলল, না, চাই না। তখন চকমকে ঢোকার শব্দ হলো, আর কিছুক্ষণ পরে আলো জ্বলল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ থেকে বাইরে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে? এত কষ্টের পরেও ধন কি পাবো না? তৎক্ষণাৎ মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় বলল, কি নিষ্ঠুর! বলে সেইখানে বসে পড়ে ভাবতে লাগল। সময়ের কোনো পরিমাণ নেই, অন্ধকারের কোনো অন্ত নেই। মৃত্যুঞ্জয়ের ইচ্ছা করতে লাগলো তার সমস্ত শরীর মনের বলে এই অন্ধকারটাকে ভেঙে চূর্ণ করে ফেলতে। আলোক, আকাশ আর বিশ্ব ছবির বৈচিত্র্যের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বলল, ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো। সন্ন্যাসী বললেন, ধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আর আলো জ্বলল না। এক হাতে লাঠি আর অন্য হাতে সন্ন্যাসীর কাঁধের উত্তরীয় ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল। বহুক্ষণ ধরে অনেক আঁকা বাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো।
তারপরে একটা মরচে পড়া লোহার দরজা খোলার উৎকট শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় এগিয়ে যেন একটা ঘরে ঢুকল। তখন আবার চকমকে ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল, তখন কি আশ্চর্য দৃশ্য! চারদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, মাটির নিচে আটকা পড়া সূর্যালোকের মতো স্তরে স্তরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগলো। সে পাগলের মতো বলে উঠল, এই সোনা আমার, এই সোনা, এই সোনা আমার, এ আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না, না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, ফেলে যেও না। এই মশাল রইল, আর এই ছাতু চিড়ে আর বড় এক ঘটি জল রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বার হয়ে এলেন, আর এই স্বর্ণ ভাণ্ডারের লোহার দরজায় কপাট পড়ল। মৃত্যুঞ্জয় বারবার করে এই স্তরে স্তরে সোনা স্পর্শ করে ঘরময় ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। ছোট ছোট সোনার টুকরো টেনে মেঝের ওপর ফেলতে লাগলো, কোলের উপর তুলতে লাগলো, একটার উপরে আরেকটা আঘাত করে শব্দ করতে লাগলো, সর্বাঙ্গের উপর বুলিয়ে তা স্পর্শ করতে লাগলো। অবশেষে ক্লান্ত হয়ে সোনার পাত বিছিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারদিকে সোনা ঝকমক করছে, সোনা ছাড়া আর কিছুই নেই। কিন্তু মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো, পৃথিবীর উপরে হয়তো এতক্ষণে সকাল হয়েছে, সব জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে পুকুরের ধারের বাগান থেকে সকালে যে স্নিগ্ধ গন্ধ উঠত, তাই যেন কল্পনায় তার নাকে প্রবেশ করতে লাগলো। সে যেন স্পষ্ট দেখতে পেল পাতি হাঁসগুলি দুলতে দুলতে কলরব করতে করতে সকাল বেলায় পুকুরের জলের মধ্যে এসে পড়ছে, আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় চড়িয়ে এক রাশি পিতল কাঁসার থালা বাটি কাঁধের উপর তুলে এনে ঘাটে উপস্থিত হয়েছে। মৃত্যুঞ্জয় দরজায় আঘাত করে ডাকতে লাগলো, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দরজা খুলে গেল। সন্ন্যাসী বললেন, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাতু কি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বালালেন, পূর্ণ কমণ্ডলু একটি রাখলেন, আর উত্তরীয় থেকে কয়েক মুঠো চিড়ে মেঝের উপর রেখে বার হয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে তা দুমড়ে খণ্ড খণ্ড করে ভাঙতে লাগলো। সে খণ্ড খণ্ড সোনাগুলোকে ঘরের চারদিকে ইটের টুকরোর মতো ছড়াতে লাগলো। কখনো বা দাঁত দিয়ে কামড়ে সোনার পাতের ওপর দাগ করে দিল, কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলে তার উপর বারংবার পা দিয়ে লাথি মারতে লাগলো। মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কয়জন আছে যারা সোনা নিয়ে এমন করে ফেলাছড়া করতে পারে? মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোগ চেপে গেল। তার ইচ্ছা করতে লাগলো এই রাশি রাশি সোনাকে চূর্ণ করে ধুলোর মতো ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে সে উড়িয়ে ফেলে দেয়, আর এইভাবে পৃথিবীর সমস্ত সোনালোভী রাজা মহারাজাকে সে তুচ্ছ করতে পারে। এমনি করে যতক্ষণ পারল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানাটানি করে করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে আবার তার চারদিকে সেই সোনার স্তূপ দেখতে লাগলো। তখন দরজায় আঘাত করে চিৎকার করে বলে উঠল, ওগো সন্ন্যাসী, আমি সোনা চাই না, সোনা চাই না। কিন্তু দরজা খুলল না। ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, কিন্তু দরজা খুলল না।
এক একটা সোনার পিণ্ড নিয়ে দরজার ওপর ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয়ের বুক দমে গেল। তবে কি আর সন্ন্যাসী ফিরে আসবে না? এই সোনার কারাগারের মধ্যে তিলে তিলে মুহূর্তে মুহূর্তে শুকিয়ে মরতে হবে। তখন সোনাগুলোকে দেখে তার কেমন আতঙ্ক হতে লাগলো। বিভীষিকার নিঃশব্দ কঠিন হাসির মতো ওই সোনার স্তূপ চারদিকে স্থির হয়ে আছে। তাদের মধ্যে স্পন্দন নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের যে এখন বুক কাঁপছে, ব্যাকুল হয়ে উঠছে, তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বেদনার কোনো সম্বন্ধ নেই। এই সোনার পিণ্ডগুলো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তি চায় না। এরা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে আছে। পৃথিবীতে কি এখন বিকেল নেমেছে? আহা, সেই বিকেলের সোনা, যে সোনা কেবল কয়েক মুহূর্তের জন্য চোখ জুড়িয়ে দিয়ে অন্ধকারের প্রান্তে কেঁদে বিদায় নেয়। তারপরে কুটিরের উঠোনে সন্ধ্যা তারা এক দৃষ্টে চেয়ে থাকে। গোয়ালে প্রদীপ জেলে বধূ ঘরের কোণে সন্ধ্যা দ্বীপ জ্বালায়। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি ক্ষুদ্রতম, তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হয়ে উঠল। তাদের সে যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের প্রান্তে সন্ধ্যার পর ঘুমিয়ে থাকত, সে কল্পনাও যেন তাকে কষ্ট দিতে লাগল। ধারাগোল গ্রামে কয়দিন সে যে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণ রাত্রে প্রদীপ নিবিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামে বাড়ির মুখে খাবার খেতে চলেছে। এ কথা মনে করে তার মনে হতে লাগলো, মুদি কি সুখেই আছে। আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার নিজের নিজের বাড়ি ফিরছে, সঙ্গী হারা সাথীকে জোরে জোরে ডাকছে, দল বেঁধে খেয়া নৌকায় পার হচ্ছে, মেঠো রাস্তা ধরে শস্য ক্ষেতের আল বেয়ে পল্লীগ্রামের শুকনো বাঁশের পাতায় ভরা উঠোনের পাশ দিয়ে চাষি হাতে একটা দুটো মাছ ঝুলিয়ে মাথায় একটা চুপড়ি নিয়ে অন্ধকারে আকাশ ভরা তারার ক্ষীণ আলোকে গ্রামে গ্রামান্তরে চলছে। পৃথিবীর ওপরের এই বিচিত্র, বিশাল, চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম, গরিবতম হয়ে নিজের জীবন মিশিয়ে দেবার জন্য শতস্তর মাটি ভেদ করে তার কাছে যেন লোকালয়ের ডাক এসে পৌঁছতে লাগলো। সেই জীবন, সেই আকাশ, সেই আলোক পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়ে তার কাছে দুর্মূল্য বোধ হতে লাগলো। তার মনে হতে লাগলো, কেবল এক মুহূর্তের জন্যে হলেও একবার যদি আমার সেই শ্যামা জননী পৃথিবী মায়ের ধুলোর কোলে, সেই মুক্ত আলোকিত নীল আকাশের তলে, সেই ঘাসের গন্ধ ভরা বাতাস বুক ভরে একবার মাত্র শেষ নিঃশ্বাসে গ্রহণ করে মরতে পারতাম, তাহলেও হয়তো জীবন সার্থক হতো। এমন সময় দরজা খুলে গেল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করে বললেন, মৃত্যুঞ্জয়, কি চাও? সে বলে উঠল, আমি আর কিচ্ছু চাই না। আমি সুড়ঙ্গ থেকে, অন্ধকার থেকে, গোলক ধাঁধা থেকে, এই সোনার গারদ থেকে বার হতে চাই। আমি আলো চাই, আকাশ চাই, মুক্তি চাই। সন্ন্যাসী বললেন, এই সোনার ভাণ্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে, একবার যাবে না? মৃত্যুঞ্জয় বলল, না, যাব না। সন্ন্যাসী বললেন, একবার দেখে আসার কৌতূহল নেই? মৃত্যুঞ্জয় বলল,
না, আমি দেখতেও চাই না। আমাকে যদি কৌপিন পরে ভিক্ষে করে বেড়াতে হয়, তবু আমি এখানে এক মুহূর্ত কাটাতে চাই না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে সে গভীর কুয়োর সামনে নিয়ে গেলেন। তার হাতে সেই লিখনপত্র দিয়ে বললেন, এটা নিয়ে তুমি কি করবে? মৃত্যুঞ্জয় সেই তুলট কাগজের লেখা টুকরো টুকরো করে ছেড়ে কুয়োর মধ্যে ফেলে দিল। এতক্ষণ শুনলেন গল্প গুপ্তধন, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, শব্দ সংযোজনা এবং পাঠে অর্পণ কুমার শর্মা।